কুরবানি না দিতে পেরে কত মানুষের মন খারাপ। কেউ বলছে গত বছর কুরবানি দিয়েছো, এবছর না দিলে লজ্জা, শরমের বিষয়। কেউ বলছে গত বছর একটু বাড়াবাড়ি বেশি দিয়েছো, এবছর একটু কম হচ্ছে, তাও নাকি লজ্জা। কুরবানিটা মুসলিমদের কাছে কি পূজার মতো, আনন্দ উৎসব? কুরবানিটা মুসলিমদের কাছে ইবাদত। যাদের সামর্থ্য আছে তারা দিবে, যাদের সামর্থ্য নাই তাদের সওয়াব হয়ে যাবে। মনে যদি নিয়ত থাকে সামর্থ্য হলে কোরবান দিব আল্লাহর জন্য। আজকের এই লাইফটা সবার, প্রত্যেকের একবার করে শেয়ার করা উচিত আমি মনে করি। কিছু কথা বলবো ইয়থ, যুবকদের জন্য, যারা এই পৃথিবীর মায়া মোহে ইবাদতকে উৎসব মনে করে। তুমি আজকে একটা কুরবান না দিতে পেরে তোমার এত মন খারাপ, বাবার প্রতি এত রাগ, তোমার বাবা অপদার্থ, তোমার বাবা কেন উপার্জন বেশি করে না, সে কুরবানি দিতে পারছে না, অমুক অমুক বন্ধুর বাবা দিচ্ছে, বড় গরু ছোট গরু, 3টা 4টা 2টা 1টা। অথচ জুমার দিন সবার আগে সুন্দর করে গা গোসল ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে যাবে, সে লাল উট কুরবানি দেওয়ার নেকি পাবে। তোমাদের মধ্যে আমাদের মধ্যে কয়জন আমরা এই লাল উট কুরবানি দেওয়ার নেকি গ্রহণ করি প্রতি জুমায়? বাংলাদেশে হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ, প্রায় প্রত্যেকটা মসজিদে জুমার নামাজ হয়। যদি কোনো মানুষ এই নিয়তে বের হয় যে আমি আজকে সর্বপ্রথম মসজিদে গিয়ে পৌঁছাবো, গা গোসল ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে